কথায় বলে বয়স হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুধু মানুষেরই নয়, দীর্ঘদিন ব্যবহারের পর যন্ত্রেও দেখা দিতে থাকে বিভিন্ন ত্রুটি। আর তাই মহাকাশের রহস্য অনুসন্ধানে 30 বছরের বেশি সময় ধরে কাজ করলেও এবার কারিগরি ত্রুটির কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে হাবল স্পেস টেলিস্কোপ। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যে যান্ত্রিক সমস্যার কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবল টেলিস্কোপে জাইরোস্কোপ নামের 3টি যন্ত্র আছে। যন্ত্রগুলো হাবল টেলিস্কোপকে নতুন লক্ষ্যের দিকে ঘুরতে ও নিশানা তাক করতে সাহায্য করে, অনেকটা বন্দুক দিয়ে নিশানা করার মতো। 3টি জাইরোস্কোপের একটি ত্রুটিপূর্ণ তথ্য পাঠাতে শুরু করলে অকার্যকর হয়ে যায় হাবল টেলিস্কোপ। নাসার বিজ্ঞানীরা এরই মধ্যে ত্রুটি মেরামতের জন্য কাজ শুরু করেছেন। 1990 সালে মহাকাশযান ডিসকভারিতে করে মহাকাশে পাঠানো হয়েছিল হাবল টেলিস্কোপকে। এই টেলিস্কোপের মাধ্যমেই বৃহস্পতি গ্রহের ঘূর্ণায়মান বায়ুমণ্ডল এবং শনি ও ইউরেনাসের মৌসুমি ঝড়ের চমকানো সব দৃশ্য দেখতে পেয়েছি আমরা। শুধু তাই নয়, গত 3 দশক হাবল টেলিস্কোপ আমাদের মহাকাশ সম্পর্কে অনেক চমকানো তথ্য জানিয়েছে। 2009 সালে শেষবারের মতো হাবল টেলিস্কোপের জাইরোস্কোপ মেরামত করা হয়েছিল। সে সময় অক্সিজেনের পরিবর্তে চাপযুক্ত নাইট্রোজেন দিয়ে জাইরোস্কোপের ভাঙা অংশ প্রতিস্থাপন করেছিল নাসা। এবার কোন পদ্ধতিতে হাবল টেলিস্কোপের ত্রুটি মেরামত করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংস্থাটি। উল্লেখ্য, 2021 সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ চালুর পর নাসা জানিয়েছিল যে ভবিষ্যতে হাবল টেলিস্কোপে অবসর পাঠানো হবে। তবে এখনই কি অবসরে চলে যাবে, নাকি আবারও আমরা ফিরে পাবো হাবল স্পেস টেলিস্কোপকে? সময়ের অপেক্ষা। তবে এই সম্পর্কিত যা তথ্য আসবে আপনাদের জানাবো। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।